হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে রামেন রান্না করব, রামেন নুডলস চিজি হট চিকেন ফ্লেভারের এটা আজকে রান্না করব। মানে রামেন 3 নাম্বার, এটা 3 নাম্বার ভিডিও রামেনের। তো এই ভিডিওটা সবাই দেখতে থাকেন শেষ পর্যন্ত। তো চলেন রান্না করা যাক। রামেন রান্না করা খুবই ইজি। যে আপনারা চাইলে ইউটিউব দেখে করতে পারেন, বাট আমি সিম্পলি এরকম করে আর কি এরকম রান্না করব। তো খুবই ইজি, তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত। প্রথমে জল দিয়ে দেবো। এই মগের 1 মগ আমি জল দিয়ে দিয়েছি। জলটা বয়েল হতে থাক। জল অনেকটাই গরম হয়ে গিয়েছে। এখন আমি রামেনের প্যাকেট যেটা আছে, যে রামেনের মধ্যে যে রামেনটা আছে ওটা আমি দিয়ে দেবো। এখন আবারও দেখাচ্ছি আমি কোন রামেনটা এখন মানে নিয়েছি। আমি এটা হলো আমার 3 নাম্বার রামেন নুডলস। রামেনের ভিতরে একটা মশলা থাকে আর একটা যে মেবি স্পাইসি সস। এখন রামেনটা দিয়ে দেবো। মেবি আমার আর একটু জল লাগবে, আর একটু জল দিব আমি। এবার ঢেকে দিব যেন তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। ঢেকে দেওয়ার পর একটু তাড়াতাড়ি বয়েল হয়ে গেছে, আমি একটু উল্টে পাল্টে নেড়ে দিব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি কারণ যেন সবগুলো একটু আলাদা আলাদা হয়ে যায়। আমি যখনই যে রামেনটা ট্রাই করি অবশ্যই আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করার চেষ্টা করি। আগেও আমি 2টা রামেন ট্রাই করেছি, সেটাও আমি ভিডিও দিয়েছি। এটা আমার 3 নাম্বার রামেন। তো দেখা যাক। এখন দিব হলো যেই মশলাটা, সেই মশলাটা কেমন একটা চিজি ফ্লেভার আসতেছে মশলাটা দেওয়ার পরে। তো খালি করে বুঝবো যে এর টেস্টটা আসলে কেমন। সসটা আছে, সসটা দিব আমি। এই যে মেবি স্পাইসি সসটা দিব না, কারণ প্রথমবার পুরোটা দিয়ে খেয়ে আর জীবন একদম পুরো শেষ। অনেক স্পাইসি, কারণ আগের বার প্রথম যেটা খেয়েছিলাম 3X, যেটা স্পাইসি প্রচুর ছিল। এটা মেবি অনেক, কারণ এটা স্মেলে বোঝা যাচ্ছে যে এটা কেমন স্পাইসি হবে। অল্প দিয়েছি, অর্ধেক দিয়েছি, অর্ধেক রেখে দিয়েছি, কারণ জানি যে পুরোটা দিলে পরে রামেনটাই ফেলে দিতে হবে, খেতে পারবো না ছালের জন্য। আর আমি কিছু এক্সট্রা চিজ অ্যাড করবো এর সাথে, সামান্য পরিমাণ মোজারেলা চিজ অ্যাড করবো, অতি সামান্য। এটাতে চিজ ফ্লেভার আছে জন্য আমি একটু চিজ দিয়েছি। এটা হয়ে গেছে, আমি এখন নামাবো। মাকে দিয়ে টেস্ট করছি। মা খেয়ে বলো কেমন হয়েছে, বলো ঝাল।
খুব সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে তো, ঝাল ঝাল মজা এলা। এই রামেনটা একটু স্পাইসি কম, কারণ অর্ধেকটা আমি এখনো দেইনি, অর্ধেকটা দিচ্ছে, অর্ধেকটা আমার খুলতে যে হাতে পড়ে গেছিলো, এই জন্য এটার স্পাইসি একটু কম লাগতেছে। কারণ আগেরটা স্পাইসি অনেক হওয়াই খেতে পারিনি, 2-3 চামচ খেয়ে রেখে দিয়েছিলাম, পরে ফেলাই দিতে হয়েছে, এই কারণে স্পাইসি কম দিতে জন্য খেতে পারি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমি এরকম নতুন কোনো কিছু ট্রাই করলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা সবাই ভালো থাকেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এই রামেনটা একটু স্পাইসি বলতে গেলে পুরো যদি আমরা এই সসটা দিয়ে দিই তাহলে পরে অনেক স্পাইসি, আর অর্ধেক দিলে পরে স্পাইসি না, মানে মিডিয়াম, পুরো দিলে পরে লেভেল হাই। তো আর এটার ফ্লেভার একটু সুইট সুইট ফ্লেভার, কারণ এখানে হালকা একটু আমি চিজ ইউজ করেছি, আর এখানে প্যাকেটে একটা মশলা ছিল, সেই মশলাতেও মেবি গুঁড়া গুঁড়া চিজ ছিল, একটু চিজি ফ্লেভার, মোটামুটি টেস্ট ভালো। কিন্তু আমি আমার চোখ দেখে হয়তো বুঝতে পারতেছেন যে কী লেভেলের ঝাল হয়েছে, কারণ আমি পরে একটু মিক্সড করে দিয়েছিলাম, এই কারণে অনেক ঝাল লাগতেছে। এটার ফ্লেভার আপনার সুইট সুইট, একটু চিজি, মানে ফ্লেভার চিজি বাট চিজ না। এই তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন।